অনেক বিষয়ে ঐক্য হয়েছে, কিন্তু আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের একটা প্রধান দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি নিম্নকক্ষে এটা সম্ভব না, এটা অনেকেই গ্রহণ করেছে, কিন্তু তারা এখন উচ্চ কক্ষে যাতে পিআর হয় এটার ব্যাপারে অনড়। তা বিএনপির পজিশন কি? বিএনপি কি উচ্চ কক্ষে পিআরের পক্ষে থাকবে? দেখুন, এই যে পিআর পদ্ধতি উচ্চ কক্ষে বিষয়ে যে আলাপ আলোচনা হয়েছে সেটা অনেক দিন ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচিত হয়েছে। এখানে তাদের প্রস্তাব হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হবে, আমরা একমত। এখানে প্রস্তাব এসছে 100 সদস্য বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হবে উচ্চকক্ষ, সেটা আমাদেরই প্রস্তাব বিএনপির পক্ষ থেকে। আর এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে তো মূলত বিএনপি প্রথম প্রস্তাবক, 31 দফাতে আছে। তো সেই জন্য আমরা এই 2 দফাতে একমত। কিন্তু ঐকমত্য কমিশন যে প্রস্তাব করেছে গঠন প্রক্রিয়া সম্পর্কে, আমরা বলেছি এটার সাথে আমরা একমত না, এখানে আমাদের নোট অফ ডিসেন্ট। তাদের গঠন প্রক্রিয়াটা ছিল যে তারা জাতীয় সংসদের নিম্ন কক্ষে যে দল যত পরিমাণে ভোট পাবে সেই ভোটের অনুপাতে তারা এখানে আসন চায়। আমরা বলেছি বিদ্যমান জাতীয় সংসদে বিদ্যমান পন্থা হচ্ছে সংবিধানের আলোকে নারী সংরক্ষিত আসন যেভাবে নির্বাচিত হয় সেইভাবেই সিটের অনুপাতে নির্বাচিত হবে, এটা আমাদের প্রস্তাব। তো এখানে নোট অফ ডিসেন্ট আছে। তো উল্লেখ থাকবে যে যদি বিএনপি ম্যান্ডেট পায় তাহলে বিএনপির মতো করে এই প্রস্তাব বাস্তবায়ন করবে। আর যদি যারা আপত্তি দিয়েছে বা যারা অন্য প্রস্তাবের সাথে একমত তারা যদি ম্যান্ডেট পায় তারা সেটা করবে। এখানে তো ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্যে তো জবরদস্তি কোনো বিষয় নেই, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যেভাবে ঐক্য হবে সেটা। আরেকটা বিষয় আছে, তাদের ক্ষমতা এবং দায়িত্ব কি হবে। সেই ক্ষমতা এবং দায়িত্বের ক্ষেত্রে সাধারণ যে বিলগুলো নিম্নকক্ষে পাশ হবে সেই বিলগুলো আবার উচ্চকক্ষে যাবে বিবেচনার জন্য, এখানেও আমরা একমত। কিন্তু সেখানে যদি সংবিধান সংশোধনী সংক্রান্ত যায় সেখানে আমরা একমত হতে পারিনি, বিকজ সাধারণ বিলের ক্ষেত্রেও বলা আছে এগুলা শুধু তারা বিবেচনা করতে পারবেন, পাশ করতে পারবেন, কিন্তু এখানে তারা ভেটো দিতে পারবেন না, অনুমোদন করতে পারবেন না। তারা তাদের সুপারিশ থাকলে সে নিম্নকক্ষে পাঠাবে। কিন্তু তাদের প্রস্তাব হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অতি অবশ্যই সেখানে মেজরিটির মাধ্যমে সংবিধান সংশোধনীতে গৃহীত হবে। এখন আমাদের প্রস্তাব হলো সেটা একটা ইনডাইরেক্টলি নির্বাচিত সংসদ, জনগণের সার্বভৌমত্বের এখতিয়ার কেবল জনগণ সরাসরি নির্বাচনের মাধ্যমে নিম্নকক্ষে দিয়ে থাকেন, যেটা সার্বভৌম সংসদ, জাতীয় সংসদ হিসেবে আমরা জানি। এবং সেই জনগণের পক্ষে সেই সার্বভৌম ক্ষমতা সংবিধান সংশোধনী সহ সমস্ত ক্ষমতা প্রয়োগ করে সরাসরি নিম্নকক্ষে, যেটার সাথে এই উচ্চকক্ষের মিল নেই। তো সেইখানে আমরা সংবিধান সংশোধনে নিয়ে যেতে পারি না। সেই জন্য আমরা এই 2টা ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছি। একটা হচ্ছে যে ভোটের সংখ্যানুপাতে এটা গঠিত হলে আমাদের আপত্তি আছে, আমরা আসনের সংখ্যানুপাতে চাই। এবং আমরা সংবিধান সংশোধনে জাতীয় কোনো বিল উচ্চকক্ষে যাক, সেটাকে আমরা মনে করি যে এটা পিওর সাংবিধানিক প্রক্রিয়া হবে না, বা জনগণের সার্বভৌমত্বের যেহেতু তারা প্রতিনিধিত্ব করে না সেখানে যাওয়া ঠিক হবে।